আজকে আমি এখন বানাবো লাঞ্চ। অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমি গিয়েছিলাম পাশের বাড়ি আঙ্কেলের বাড়িতে। আর এই যে কয়েকদিন আগে রামিয়ার বিয়েতে গিয়েছিলাম, তো রামিয়া তো বিয়ের পরে এখানেই ছিল কিছুদিন। আজকে রাত্রেবেলায় ও বেরিয়ে যাচ্ছে জার্মান যাওয়ার জন্যে, আর সেজন্য আমি ভাবলাম আজকে একবার দেখা করে নিই। মাঝে মাঝেই দেখা হয়, টুকটাক হাই হ্যালো হয়, এছাড়া সেভাবে কথা বলার সুযোগটা হয় না। আজকে তো ও বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম একবার দেখা করে নিই। ওর জন্য একটা ছোট্ট উপহার নিয়ে গিয়েছিলাম। তারপর ওখানে বসে অনেকটা সময় গল্প করলাম আঙ্কেল আন্টির সাথে। তারপর ওরা এসেছিল আমাদের বাড়িতে কিছুক্ষণ, তো সময়টা এভাবেই টুকটাক করে কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আসলে আমার লাঞ্চও বানানো হয়নি আজকে, তাই ভাবলাম এখন তো লাঞ্চ টাইম প্রায় হয়ে এসেছে, 1টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে ভীষণ। তাই ভাবছি ঝটপট করে কি বানানো যায়, তাই কুকারেই আজকে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে না একটা সজনে ডাঁটা ছিল, ভেবেছি যে এটা একটু রান্না করে ফেলি। আর আন্টি আমাকে একটু সাম্বারও দিয়েছে, এই দিয়েই আমার আজকে লাঞ্চটা হয়ে যাবে ম্যানেজ। পৌষ পার্বণে পিঠে বানানোর পরের দিনটা ভালো করে কিচেনের এই পোর্শনটা ক্লিন করেছিলাম। কয়েকদিন থেকে সব সরিয়ে রেখেছিলাম আর ক্লিন করে অর্গানাইজ করা হচ্ছিল। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে সবথেকে কষ্টের জায়গা বাবা মায়ের জন্যে। বাবা মায়েদের কতটা যে কষ্ট হয় সেটা তো তারাই বোঝে। এই যেমন আঙ্কেলের সাথে যখন আজ কথা বলছিলাম, আঙ্কেল তো প্রায় কেঁদেই ফেলছিল, চোখটা যেন একদম জলে ভরেই আসছে। আমরা এতটা দূরে থাকি, তাও যেন মনে হয় কত দূরে থাকি। আর রামিয়া তো জার্মান চলে যাবে, তার মানে কতটা দূরে থাকবে। স্বাভাবিকভাবেই এটা যেমনই একটা এক্সাইটিং ব্যাপার, তেমনি মন খারাপেরও একটা বিষয়। তো ওদের সাথে অনেকটা সময় সকাল থেকে আমার কাটলো ভীষণ ভালো। কয়েকদিন থেকে আমি বাড়িঘরের টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে বেশ ব্যস্তই বলতে গেলে। বাড়িতে এমন অনেক জিনিস আছে যেগুলো সঠিকভাবে ইউটিলাইজ করতেই পারছিলাম না। কিছু কিছু জিনিস কিনেছিলাম কিছু ভেবে, এটা করব ওটা করব, কিন্তু সেগুলো এক্সপায়ার পড়েই আছে একটা জায়গায়। তাই এগুলো নিয়ে কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, এবং এইসব জিনিসগুলোকে একটু ব্যবহার করব কিভাবে, সেগুলো নিয়েই আমার কয়েকটা দিন ব্যস্ততা কাটলো। দেবায়নের এক্সামও চলছিল, 50 মার্কসের টেস্ট চলছে। 50 হোক আর 100 হোক, এক্সাম তো এক্সামই হয়। আন্টি আমাকে তেঁতুলের ভাত দিয়েছে, আর পাঁপড়, আরও অনেক কিছু দিয়েছিল, যেগুলো এই মুহূর্তে আমি একেবারেই খেতে পারবো না, এত টক ভাতটা। এখন করব লাঞ্চ, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওর এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।